আমরা জনগণ নিয়ে আমরা এক প্রতিরোধ গড়ে তুলব। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় রতনপুর উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ইউনিয়নের নেতা সাইদার রহমান কর্তৃক মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা 11টায় উপজেলার রতনপুর উচ্চ বিদ্যালয়ের সামনে 5 নং ওয়ার্ডে সর্বস্তরের জনগণের বন্যায় আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন রতনপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুজ্জামান সরকার, ইউপি সদস্য শফিকুল ইসলাম, সমাজসেবক মতিন সরকার মন্টু, স্থানীয় যুবক আবু নাসের প্রমুখ। প্রায় 3 শতাধিক সাধারণ মানুষের উপস্থিতিতে বক্তারা বলেন, ইউপি সদস্য শফিকুল ইসলাম এর এলাকায় একজন জনপ্রিয় প্রতিনিধি। তিনি দীর্ঘ 10 বছর ধরে সুনামের সহিত দায়িত্ব পালন করছেন, কিন্তু ধরঞ্জি ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ও রতনপুর উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর সাইদার রহমানের মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তুলে মামলা দায়ের করেন। তারা বলেন, সাইদার রহমান 5 অগস্ট আওয়ামী লীগের সরকারের পতনের পর হলুদ সাংবাদিকতায় নাম লিখিয়ে এলাকায় দাপটে চলাফেরা করেছে। অবিলম্বে ইউপি সদস্য ও তার ছেলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও ছাত্রলীগ নেতা সাইদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি হুঁশিয়ার দেন। উল্লেখ্য, গত 15 সেপ্টেম্বর বিদ্যালয়ের মিথ্যা চাঁদাবাজি বিষয়কে কেন্দ্র করে সৃষ্ট ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট লিখিত অভিযোগ দিলেও কোনো সুরাহা না করে উল্টো উক্ত ইউপি সদস্যর নামে কম্পিউটার ল্যাব অপারেটরকে দিয়ে মিথ্যা মামলা করায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। নুসরাত জাহান, এফবিএন নিউজ ডেস্ক।